আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি ঝাল আমের আচার। এখানে আমি মিষ্টি জিরে নিয়েছি, গোটা ধনিয়া নিয়েছি, জিরা নিয়েছি, এখানে আমি সব কিছু 1 চামচ করে নিয়েছি। এখানে আমি মেথি নিয়েছি 1 চামচ, পাঁচফোড়ন 1 চামচ, কয়েকটা শুকনো মরিচ, সব কিছুকে আমি একসঙ্গে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, 3টা তেজপাতা। এটাকে হালকা একটু গরম হয়ে আসলে এটার ভেতর দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো আস্ত রসুন কিছুটা, কিছুটা রসুন আমি থেতো করে নিয়েছি। যে যেভাবে চান দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। এখানে আমি সাদা কালো সরিষা একটু হালকা পানি দিয়ে বেটে নিয়েছি, কারণ আমি আচারেতে পানি ব্যবহার করব না, তার জন্য পানিটা স্কিপ করেছি। মশলাটা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একটু কষিয়ে নিব। এই আমটা আমি হলুদ দিয়ে একটু রোদে রেখেছিলাম পানিটা শুকানোর জন্য। আমটাকে একটু কষিয়ে নিব তেলেতে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে নিব। আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো চিনি। আমার বাচ্চারা আচারেতে একটু মিষ্টি পছন্দ করে, তার জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিলাম। আপনারা যে যেরকম খাবেন সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন। চিনিটা গলে এখানে শিরা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো সিরকা। সিরকাটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। যেহেতু আমি আচারটা রোদে দিব না, তার কারণে সিরকাটা দিলাম। এই তো আচারটা হয়ে এসেছে। আমি যে মশলাটা করেছিলাম গুঁড়া মশলা, এটা দিয়ে দিব আমি আচারের ভিতরে। এখন 3 চা চামচ গুঁড়া মশলা দিলাম আমি। ভালো করে মিশিয়ে নিব। আমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে, আমি দেখে নিয়েছি। আমগুলোকে ভিতরে প্রায় অনেক রস ঢুকে গিয়েছে। এতো হয়ে গেছে। এবার চুলাটা আমি বন্ধ করে নামিয়ে নেব। আচারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। দেখতে তো পাচ্ছেন কেমন হয়েছে আচারটা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে আচারটা দেখতে।